গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ হলো রবিবার আর এখন বাজে সকাল 7টা। এদিকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্মগুলো সুন্দর করে সেরে নিলাম। এবারে চলুন ছেলেকে ব্রাশটা তো করিয়ে দিই। আর দেখেছেন তো বাইকটা কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আজকে ওকে দেখুন, ব্রাশ নিয়ে সোজা বাইরে চলে এসছে, বলছে একা একা ব্রাশই করব। ওকে বললাম আয়, আমি ভালো করে করিয়ে দিচ্ছি। আমার কথাই শুনলই না, বড়দের মতনও একা ঘুরে ঘুরে ব্রাশই করবে। দেখেছেন তো ছেলে আমার কত বড় হয়ে গেছে। বাচ্চারা বড় হয়ে গেলে, নিজেদের কাজ নিজে করতে পেরে গেলে সেরকম আর মায়ের প্রয়োজনই হয় না, তাই তো? চলুন ওকে ব্রাশটা করিয়ে ফ্রেশটা করিয়ে দিই। এদিকে একটা বাটিতে কিছুটা বাদাম নিয়ে নিলাম। রোজ রাতেই ওর জন্য বাদাম ভেজানো হয়, কিন্তু গতকাল রাতে পুরো ভুলেই গেছি। আর ওই যে ও রোজ সকালে বাদাম খায়, তাই বলছে মা বাদাম দাও, বাদাম খাবো। আর ওর ফেভারিট লাল বাটিতে করে বাদাম নিয়ে সোজা বসে গেছে খেতে। দেখেছেন তো কীভাবে পা দুলিয়ে দুলিয়ে খাচ্ছে। আর জানেন তো কীভাবে যে দিনগুলো পার হয়ে যাচ্ছে কিছু বোঝাই যায় না। দেখতে দেখতে কত বড় হয়ে গেল, তাই না? চলুন ও বাদামটা খাক, এদিকে আমরা একটু আমাদের মতন চা বানিয়ে নিই। রোজ সকালে ব্রাশ করার পর কিছু না কিছু খেতেই হয়, না হলে না হয় না। রোজ সেভাবে চা খাওয়া হয় না, মাঝে সাঝে শরবতও খাওয়া হয়, কিন্তু কিছু না কিছু খেতেই হবে। চলুন চাটা খেয়ে নিই। আর এদিকে আমি স্নান সেরে ফ্রেশ হয়ে সুন্দর করে সেজে ভালো বইয়ের মতন চলে এলাম পুজো করতে। আর এদিকে আমি ফুলও তুলে নিলাম। এবারে চলুন প্রদীপটাও জ্বেলে নিই। জানেন তো রোজ সকালে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে পুজো করলে না বেশ ভালো লাগে। তাতে মনটাও বেশ হালকাও হয়, ফ্রেশও লাগে, আর বাড়ির সমস্ত কাজে হাতও লাগে। না হলে না কোনো কাজে হাতও লাগে না, ভালোও লাগে না, সেরকম মনটা ফ্রেশও হয় না। আচ্ছা, আপনাদেরও কাদের কাদের এমন মনে হয় বলুন তো, প্লিজ জানাবেন।